প্রাকৃতিক উপাদানে এবং প্রাকৃতিক নিয়মে কিভাবে বাড়িতে নারকেল তেল বানানো যায় সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। খুব সহজেই বাড়িতে কিভাবে নারকেল তেল বানানো যায় সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে ফ্রেশ খাঁটি নারকেল নিয়েছি। তোমরা এখানে তোমাদের বাড়িতে যেসব নারকেল খারাপ হয়ে যায় সেই সব খারাপও নারকেল যদিও থাকে সেই সব নারকেল দিয়েও তোমরা খুব ভালোভাবে নারকেল তেল বানাতে পারো। প্রথমে আমি নারকেলগুলোকে ভালোভাবে কুড়ে নিচ্ছি। কুড়িয়ে নেবার পর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে এবং আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং শেয়ার করে দেবে অন্যদের উপকারে, এবং লাইক করতে ভুলবে না। একটি লাইক একটি আশা, এবং অবশ্যই সকলের কাছে নিবেদ্য আবেদন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে যে নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ আমি এখানে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নেবার পর আমি এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পেলে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, এতটা হয়েছে আমার। তো তোমরা যতটা সম্ভব পারো পেস্ট বানাবার সময় পানি ছাড়া পেস্ট বানাবার চেষ্টা করবে, কেন যখন উনানে এটাকে জাল দেওয়া হবে কেন পানিটা শুকোতে অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য যতটা সম্ভব পানি কম দিয়ে পেস্ট বানিয়ে নেবে। তো এখানে আমি নারকেলটাকে ভালো করে যতটা সম্ভব হাত দিয়ে চিপে চিপে দুধটাকে আলাদা করে নিচ্ছি। তোমরাও এইভাবে করে নিতে পারো, বা তোমরা অনেকেই ফ্রিজেও রেখে শুধু মালাইটা আলাদা করে তুলে নিতে পারো। আমি এখানে মালাই আর পানি আলাদা করব না, আমি পুরোপুরিভাবে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে আমি পুরোটাই দুধ যেটা বেরিয়েছে নারকেলের দুধ সেটা থেকে কিভাবে তেল বানাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমার মোটামুটি এতটাই দুধ হয়েছে। হ্যাঁ, আমি যতটা পেরেছি পেস্ট বানাবার সময় পানি কম দেওয়ার চেষ্টা করেছি, কেন পানি শুকাতে শুকাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি এখানে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। তো প্রথমে আমি উনানটা খুব জোর জাল দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব, যাতে করে দুধের মধ্যে থাকা পানিটা শুকিয়ে যায়। ঘরেতে বাড়িতে এইভাবে যদি নারকেল তেল তোমরা বানিয়ে নাও, খুবই কি বলবো 100% শুদ্ধ যেটাকে বলে সেই নারকেল তেলটা তোমরা হাতের মধ্যে পাবে। কেন বাজারে যেসব নারকেল তেল পাওয়া যায় অনেকটা দাম এবং ভেজাল মেশানো থাকে নিশ্চয়, সেটা সকলেই জানো। আর যদি তোমরা এরকম আমার মতনই বাড়িতে বানিয়ে নাও তেল, অনেকটাই শুদ্ধ, 100% শুদ্ধ তো বটেই, এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই যদি তোমরা বাচ্চাদের স্কিনে চুলের মধ্যে মাখাও, বড়রা তো চুলের মধ্যে মাখে, বাচ্চারাও মাখতে পারবে এই তেল, এবং চুলের সাথে সাথে আমরা হাতে পায়েও মাখতে পারি। তো দেখতে পাচ্ছ আমি জোর জাল দিয়ে দুধ থেকে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এখানে দেখো কতটা তেল ওপরে ভেসে উঠেছে। তো যখন আমার এরকম তেল ভেসে উঠবে তখন আমি চুলোর জালটা একদম নিভিয়ে দেবো, একদম মিটমিট করে জ্বলবে এইরকম চুলোর জাল রাখবো। তো বন্ধুরা বুঝতেই পারছো আমি আমার উনানের মধ্যে কোনো জাল দেওয়ার মতন কোনো জিনিস আমি রাখিনি, শুধুমাত্র চুলোর মধ্যে যে আংড়া বলে সেই আংড়াটুকুই জ্বলছে মিটমিট করে। সেই আংড়াটা জ্বলা যতটা জ্বলবে, যতক্ষণ জ্বলবে আমি তেলটা ততক্ষণ জাল দিয়ে নেব, দুধটা ততক্ষণ জাল দিয়ে নেব, তেলটা তা থেকে আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। তোমরা আস্তে খুবই হুড়োহুড়ি করবে না, আস্তে আস্তে কাজটা করবে। আমার যেরকম দুধ থেকে তেল ছেড়েছে তোমরাও ঠিক এই রকমই
তেলটা তোমাদেরও যখন কাজ করবে দেখবে এরকমই তেলটা আস্তে আস্তে দুধ থেকে তেলটা আলাদা হয়ে যাবে। তো আমি হাতের মধ্যে মেখে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা মানে শুদ্ধ তেল হয়েছে এবং কোনো বাজে গন্ধ নেই এবং চটচটে ভাব এটাও নেই। অনেকেই বলে চটচটে হয়, বাজে গন্ধ হয়, একদমই নয়। খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার কড়াই থেকে আমি তেলটা একটু একটু করে বাটিতে তুলে নেব। তো একটু একটু করে তেলটা আমি তুলতে থাকছি। তো অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই করে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তেলটা কতটা খাঁটি এবং শুদ্ধ আর স্বচ্ছ হয়েছে। আবার দেখে নাও, একদম মানে কাঁচের বাটি করে তোমাদেরকে এই কারণে দেখাচ্ছি তেলটা কতটা মানে স্বচ্ছ, কোনো রকম কোনো বিচ্ছিরি মানে গন্ধও নেই আর চটচটে ভাবও নয়। এতটাই শুদ্ধ তেল, নারকেলের দুধ থেকে এতটাই শুদ্ধ তেল হয়, অনেকেই ভাবতে পারবে না যে এতটা নারকেল থেকে এতটা তেল হয়েছে। তো আমি আস্তে আস্তে করে তেলটা পুরোটাই তুলে নেব এবং যতটা মানে ওই যে দুধ খানিকটা পড়ে রয়েছে ওইটাকে এখনও আমি উনানের মধ্যে বসিয়ে রাখবো, ও থেকে এখনও তেল ছাড়তে বাকি আছে। অলমোস্ট আমার এতটা তেল তোলা হয়ে গেছে, এখনও তেল বেরোচ্ছে দেখো। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমি একটু তেলটা গরম গরম তেলটা হাতে মেখে নিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য এবং বোঝাবার জন্য যে তেলটা কতটাই শুদ্ধ হয়েছে এবং স্বচ্ছ। তোমরাও এইভাবে বাড়িতে তেল বানিয়ে ফেলো এবং সারা বছর তোমরা স্টোর করে রেখে দিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।